আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি চুলায় নান রুটি। আর এই নান রুটিটা আমি নিজেও শিখেছি, আর আমার নতুন নতুন শিখে কোনো কিছু করার আগ্রহটা খুবই অনেক। সো তাই আমি এটা শিখে ট্রাই করছি আজকে নান রুটিটা কীভাবে। সো আমি ফার্স্ট অফ অল ময়দা, লবণ আর এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর সাথে চিনি, যাতে রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে নিয়ে নিচ্ছি আর ইস্ট নিয়ে নিলাম। এই ইস্টটা ডোটা যদি আমি মেখে রাখি তাহলে এটা অটোমেটিক্যালি ফুলে যাবে। আর এখন এটা আমি একটু সামান্য পানি দিয়ে নেড়ে নিচ্ছি। আর ডোটা তৈরি করে নিলাম। আর এখন আমি এই ডোটা ভিতরে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, যাতে এটা আরও পাফি হয়। আর আমার ডোটা একদমই রেডি। আর এখন আমি একটা সাধারণ যে আমাদের পলিথিন আছে সেটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, কারণ সবার কাছে ফয়েল পেপার নাও থাকতে পারে। আমি এখন এই রবারের সাহায্যে আমি এই ফয়েল পেপারটা দিয়ে আটকে দিলাম এইরকমভাবে। আর 1 ঘন্টা পর রেখে আমি এটাকে ছিদ্র করে খুলে নিলাম। দেখো কতটা পাফি হয়ে গেছে। আমার ডোটা একদম রেডি, সফট আর স্পঞ্জি রুটি বানানোর জন্য। তো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে আমরা যেরকম সাধারণ রুটিগুলো বানাই সেরকম আমি গোল গোল করে শেপে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা লম্বা শেপেও করে নিতে পারো। আর এই রুটিটা আরও সুন্দর দেখানোর জন্য আমি একটু এটাতে ধনিয়া পাতা আর একটু কালো জিরা অ্যাড করে দিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর আমি একটু আরও বেলে দিচ্ছি, যাতে ধনিয়া পাতা আর কালো জিরাটা না পড়ে যায়। আমার রুটিগুলো বেলা শেষ হয়ে গেল। আর এখন আমি মেন কাজটা করতে যাচ্ছি। যেহেতু শুরুতেই তোমাদের বলেছি আমি আজকে চুলায় নান করব, সো আমি চুলায় একটা পাতিল এরকম করে সেটাতে কিছু অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে আমার রুটিটা এখানে স্টিকিভাবে লেগে থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। আর আমি মাঝে মাঝে আমার রুটিটাতে একটু একটু পানি দিচ্ছি, যাতে এটা খেতে খুব সফট লাগে আর পাফি লাগে। আর রুটিটা আমার ডান হয়ে গেছে। তবুও আমি চুলাটা একটু সেঁকে নিয়েছি, যাতে কোনো অংশ কাঁচা না থাকে। আর ফাইনালি আমার রুটিটা তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই বলবে আমার নান রুটিটা বানানো কেমন হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম। আর তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।